সম্মানিত ভিউয়ার্স, আপনি না চাইলে আপনার ওয়াইফাই চালাইতে পারবে না কেউ, শিখে নিতে পারবেন ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এটি সম্ভব। আর আপনি যদি একবার তাকে ব্লক করেন সারা জীবনের জন্য, সে আপনার পাসওয়ার্ড যতবারই পরিবর্তন করেন না কেন, আপনার রাউটারে যদি সে ব্যবহার করতে চায় পারবে না। শুধু একবার এই কাজটি শিখে রাখুন, আপনার ভবিষ্যতে কাজে লাগবে। সেটা যে কোনো ড্রাইভ হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, কিংবা মোবাইল ফোন। তো এই কাজটি শেখার জন্য পুরো ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিতে হবে, আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিতে হবে। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ভিডিও পরবর্তী অংশ। যে ডিভাইসটাকে আপনি আগে ব্লক করে দিবেন, বা ডিভাইসটি আপনার রাউটার থেকে সে যাতে আপনার রাউটারের সাথে কানেক্টেড না হতে পারে, এজন্য আপনি ব্লক করে দিবেন। তো ওই ডিভাইসটি আগে সিলেক্ট করতে হবে। এর জন্য আপনাদের এর আগে একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি আপনাদের কিভাবে সার্চ দিয়ে আপনি আপনার রাউটারে কতগুলো ডিভাইস আছে কানেক্টেড আপনি দেখতে পারবেন। তো সেই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা এখন দেখব যে আমাদের এখানে অতিরিক্ত কোন ডিভাইস আছে, সেই ডিভাইসটা আমরা ব্লক করে দিব সারা জীবনের জন্য। আর সে যদিও আমাদের পরবর্তীতে আমাদের পাসওয়ার্ড জেনেও যায়, সহজে আমাদের এখানে আর কানেক্টেড হতে পারবে না যদি আমি না চাই। তো চলুন আপনাদের সরাসরি দেখিয়ে দেই। লক্ষ্য করুন মোবাইলের ডিসপ্লেটার দিকে। এর জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের সেই ফিং অ্যাপটাতে, যেখানে গিয়ে আমরা সার্চ দিব আমাদের কতগুলো ডিভাইস আছে, কোন ডিভাইসটা আমাদের বাড়তি মনে হচ্ছে যে এটা আমাদের আওতায় নাই। তো সেই ডিভাইসটা আমরা যেটা ব্লক করে দিব, এই ধরনের ডিভাইসগুলো যেগুলো আমাদের পরিচিত না, অন্য কেউ রাউটার কানেক্ট হয়েছে, এই ডিভাইসগুলো আমরা যখন ব্লক করে দিব, এই জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। এখান থেকে আমরা দেখব কোন ডিভাইসটি আমাদের অপ্রয়োজনীয়, এটা আমাদের আওতায় নেই। তো এখানে এই যে দেখেন আমরা সেই অ্যাপ্লিকেশনটায় চলে এসেছি। আসার পরে এখানে দেখেন অনেকগুলো ডিভাইস এখানে শো করেছে। এখন এখান থেকে আমরা যেই ডিভাইসটাকে আমরা মনে করেন যে ব্লক করে দিব, যেই ডিভাইসটাকে ব্লক করে দিব সেই ডিভাইসটা সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখে নিতে হবে সেই ডিভাইসটা কোথায়। তো মনে করেন যে সাপোজ আমি এই যে এই ডিভাইসটা ব্লক করে দিব। তো কি করব, এই ডিভাইসের উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে ব্লক করার জন্য আমাদের সর্বপ্রথম দুটো জিনিস প্রয়োজন হয়। সেটা হচ্ছে মোবাইলের আইপি নাম্বার, আর হচ্ছে ম্যাক অ্যাড্রেস, যেটা এই যে ওখানে ক্লিক করার পরে এই যে শেষে আছে, দেখেন মোবাইলের নাম সহ এখানে আছে। শেষে আমাদের প্রয়োজন হবে হলো আইপি অ্যাড্রেস আর হইলো ম্যাক অ্যাড্রেস, এই দুটা। তো আমরা এখানে কেটে দিয়ে এখন আমরা চলে যাব সরাসরি ক্রোমে গিয়ে আমরা আমাদের রাউটার সেটআপে ঢুকবো। দেখেন আমি আমার রাউটার সেটআপে ঢুকতেছি। পারমিশন চাপে আমার এখানে আমি রাউটারে ঢুকতে গেলে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, তো দিয়ে দিলাম আমি। দেওয়ার পরে দেখেন আমি সরাসরি আমার রাউটার সেটআপে চলে গেলাম। রাউটার সেটআপে যাওয়ার পরে এখানে সেটিং বলে অপশন আছে, সেটিং অপশনে চলে যাব। চলে গিয়ে এখানে ডেস্কটপ মোড করে দিব। ডেস্কটপ মোড করার পরে এই যে এখানে দেখেন আমি যে রাউটারটা ব্যবহার করতেছি এটা হলো নেটিক্স W4 মডেল। এটা সরাসরি ব্লক বলে কোনো অপশন নাই, আর অন্য রাউটারের মধ্যে সরাসরি ব্লক বলে অপশন থাকে। তো সেম কাজ আমরা দেখাবো আপনাদের এই রাউটারে, সেম পজিশন সেম কাজ, শুধু এখানে ব্লক বলে অপশন নাই, এর পরিবর্তে অন্য একটি অপশন দেওয়া আছে, আর অন্য রাউটারে ব্লক বলে অপশন আছে। তো আমার কাজটা দেখেন আপনারা সেম রাউটারে সব রাউটারে কাজটা করতে পারবেন। তো আমরা এর জন্য চলে যাব। এই যে দেখেন এখানে আছে ওয়্যারলেস 2.4G, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে দেখেন এই যে নিচে চলে আসছে অনেকগুলো সেটিং। এখান থেকে দেখেন ম্যাক ফিল্টারিং বলে একটা অপশন আছে, এই যে ম্যাক ফিল্টারিংয়ে টাচ করব। টাচ করার পর আমরা এই যে এখানে চাবে আপনার হইলো যে মোবাইলটা আপনি এখান থেকে ব্লক করে দিতে যাচ্ছেন সেই মোবাইলটার নাম, আপনি যে কোনো একটা নাম দিলেই হবে। আর সেখানে হইলো এই যে ম্যাক
বলেছিলাম ম্যাক অ্যাড্রেসটা কই পাবেন, ম্যাক অ্যাড্রেসটা ওই যে বলেছিলাম যে ওই অ্যাপ্লিকেশনটায় পাবেন, ফিঙ্গার অ্যাপ্লিকেশনটা। তো আমরা সরাসরি সেই অ্যাপ্লিকেশনটা চলে আসলাম। আসার পরে সেই ডিভাইসটা এই যে দেখেন ম্যাক অ্যাড্রেসের ভিতরে এই যে ক্লিক করে ধরে রাখবেন, এটা অটোমেটিক কপি হয়ে যাবে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের সেই ম্যাক অ্যাড্রেস দেওয়ার জন্য সেই রাউটার সেটিংয়ে। তো আমরা এখানে এসে চাপ দিয়ে ধরে রাখলে পেস্ট অপশন আসবে, পেস্ট করে দিয়ে এখানে অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করে দিলে দেখেন এখানে অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করার পর আপনি এখান থেকে চলে যাবেন এই যে ব্র্যান্ডেড কন্ট্রোল, এর নিচে যে ব্র্যান্ডেড কন্ট্রোলটা লেখা আছে, ব্র্যান্ডেড কন্ট্রোল দেখেন। ব্র্যান্ডেড কন্ট্রোলের উপর চাপ দেওয়া মাত্রই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে নামটা দিয়েছিলেন এর আগে ফোনটার নাম, সেই সেম নামটা দিয়ে দেবেন এই জায়গার ভিতরে। দেওয়ার পরে এখানে যে দেখেন স্ট্যাটাস আইপি অ্যাড্রেস, দুটোই কিন্তু একই দিতে হবে। ওই যে আইপি অ্যাড্রেস, এর আগে দিয়েছি ম্যাক অ্যাড্রেস, এখন দেবো আইপি অ্যাড্রেস। এই যে দেখেন আইপি অ্যাড্রেসের উপরে চাপ দিয়ে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে। হওয়ার পরে এই যে এখান থেকে আমরা মিনিমাইজ করে আমরা আবার চলে যাবো রাউটার সেটআপে। এখানে গিয়ে এই যে এখানে দেখেন চাপ দিয়ে ধরে রাখবো। ধরার পরে এই যে আইপি অ্যাড্রেস চলে এসেছে, আবার আইপি অ্যাড্রেস চাপ দিয়ে পেস্ট করে দিব। আইপি অ্যাড্রেস চলে এসেছে, এসে এই যে এখানে অ্যাড করে দিব। এই যে অ্যাড বলে অপশন আছে, এই অ্যাড অপশনে আপনি একবার ক্লিক করে দিবেন, এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমি এইভাবে এখানে অনেকগুলো কিন্তু আমি এইভাবে ব্লক করে রেখেছি, আপনি চাইলে সহজে এই কাজটি করবেন। ব্র্যান্ডেড কন্ট্রোলটাও সহ দুটা কাজই করে দিবেন, তাহলে সারা জীবনের জন্য আপনার ফোনটিতে আর আপনার ওয়াইফাই তারা আর কখনো ব্যবহার করতে পারবে না। তো ছোট্ট এই ভিডিওটি দেখে আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।